হ্যালো এভরিওয়ান, আমি তানভীর। আজকে বিকালটা ভাবলাম একটু রাজকীয়ভাবে কাটানো যাক। সাধারণত রংপুরের বাইরে থেকে যখন কেউ আমাকে জিজ্ঞেস করে, "তোমাদের রংপুর শহরের ভিতর ঘোরার মতন কি রয়েছে?" তখন আমি দেরি না করে সরাসরি দুটো জায়গার নাম বলে দেই। ১ চিকলি ওয়াটার পার্ক, ২ তাজহাট জমিদার বাড়ি। শুক্রবার বিকেল তাই ভিড়টা একটু বেশি। কিন্তু এই বিশাল মাঠের সামনে দাঁড়ালে সব ক্লান্তি দূর হয়ে যায়। ভাবুন তো একবার, আজ থেকে ঠিক ১০০ বছর আগে এই পথ দিয়ে রাজা মহারাজা যাতায়াত করতেন। আমি যখন এখানে আসি, এর মার্বেল পাথরের সিঁড়িগুলো দেখে মুগ্ধ হয়ে যাই। কি এক আভিজাত্য ছিল তখন। বিকেলের মিষ্টি রোদের এই চত্বরে হাঁটাহাঁটি করাটা আমার কাছে থেরাপির মতন। অনেকে পরিবার নিয়ে এসেছে, কেউ বা বন্ধুদের সঙ্গে এসেছে। পাশে দেখলাম বিয়ের ফটোশুটও চলতেছিল। আমি কিছুক্ষণ জাদুঘরের ভেতরেও কাটিয়েছি। পুরোনো দিনের সেই তরবারি, শিলালিপি আর আসবাবপত্রগুলো দেখলে সত্যিই অবাক হতে হয়। তবে সবচেয়ে বেশি আরাম লাগে পেছনের দিকের বাগান আর পুকুর পাড়ের সেই ঠান্ডা বাতাস। ডেইলি লাইফের ক্লান্তি থেকে একটু দূরে নিজের শহরের এমন একটি সুন্দর জায়গায় সময় কাটাতে কার না ভালো লাগে। যারা ইতিহাস পছন্দ করেন বা স্রেফ শান্তিতে কিছুটা সময় কাটাতে চান, তাদের জন্য তাজহাট মাস্ট ভিজিট। আর হ্যাঁ, আপনি যদি ভালো ছবি তুলতে পারেন, তবে এখান থেকে অন্তত ১ মাসের প্রোফাইল পিকচার স্টকে নিয়ে ফিরতে পারবেন। তো এই ছিল আজকের ছোট্ট একটা ঘোরাঘুরি। তাজহাটের এই রাজকীয় বিকেলটা আমার বেশ ভালোই কাটলো। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর আপনারা যারা এখনো এই রাজবাড়ি দেখেননি, একবার হলেও চলে আসুন আমাদের রংপুরে। জমিদার বাড়ির সেই রাজকীয় আভিজাত্য পেছনে ফেলে এখন চলে এলাম পার্কের মোড়ে। পুরোটা বিকেলের হাঁটা চলার পর ১ কাপ গরম চা যেন একদম অমৃত। চা শেষ করে ক্যাম্পাসের ভেতরে একটা চক্কর দিলাম। বিকেলের এই পড়ন্ত রোদে ক্যাম্পাসের পরিবেশটা সবসময় অন্যরকম প্রশান্তি দেয়। বিকেলটা আসলে কিভাবে শেষ হয়ে গেল টেরই পেলাম না। আপনারা যারা একদম শুরু থেকে শেষ পর্যন্ত আমার ভ্লগটি দেখলেন, আপনাদের সবাইকে অনেক, অনেক ভালোবাসা।